রুবেদ আমিনের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য আছে। উনি প্রজেক্ট ডাইরেক্টর ছিল এবং সেখান থেকে উনি যে কয়েকশো টাকা দুর্নীতি করছে তার কিছু তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, যেটা গোয়েন্দা সংস্থার কাছে এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমরা সরবরাহ করেছি। স্বৈরাচারের দালালি করি নাই, আমরা কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে চাই নাই। তারা যেভাবে লুটপাট করেছে সেই লুটপাটের অংশীদার হতে চাই নাই বলেই তারা আমাদেরকে বিভিন্ন দূরবর্তী অঞ্চলে পদায়ন করে রেখেছে। আন্দোলনের শুরু থেকে যে সমস্ত ছাত্ররা আহত হয়েছিল, বিশেষ করে 4 তারিখে গণহারে ছাত্র আহত হওয়ার পরে ছাত্রদেরকে কোনোভাবেই হাসপাতাল ভর্তি নিলেও সুচিকিৎসা দেয়নি। একটা বদলি মানে ফ্যামিলি নিয়ে ঢাকায় চলে গেলে ছেলে মেয়ের লেখাপড়া হয় না। এই অবস্থায় আমাকে 8 বার বদলি করার পরে আমি হাইকোর্টে মামলা করে তারপরে এখানে আসি, কিন্তু এরপরেও আমরা কথা বললে আমাদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যার দরুন আমরা কথা বলতে পারি নাই। রুবেদ আমিনদের নির্দেশে সরকারি বিভিন্ন হাসপাতালে এই আমাদের নিহত ভাইদেরকে চিকিৎসা করতে দেয় নাই। যারা নিহত হয়েছে তাদের লাশ গুম করেছে এই রুবেদ আমিনদের নির্দেশে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। 2 মাস 3 মাস 6 মাস পরপরই বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে এবং আমাদেরকে সবসময় যেই সমস্ত পদগুলোতে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও ভালো কোনো পদে পদায়ন করা হয় না। যে সমস্ত পদে কেউ বদলি হতে চায় না সেই সমস্ত নিম্নমানের পদে আমাদেরকে পদায়িত করা হয়। বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েছি, কিন্তু প্রতিবাদ বেশি করতে পারি নাই, কারণ বেশি প্রতিবাদ করলে চাকরি থেকেই তারা বিভিন্ন অজুহাতে আমাদেরকে বরখাস্ত করে দিত। এখন সময় এসেছে, আমাদের ছোট ভাইয়েরা ছাত্র জনতা আন্দোলন করেছে এই বৈষম্যের বিরুদ্ধে এবং সেই ছাত্র জনতা আন্দোলন করতে গিয়েছিল তখন এই দুর্নীতিবাজ রুবেদ আমিনদের পরামর্শে, এই দুর্নীতিবাজদের রুবেদ আমিনদের নির্দেশে সরকারি বিভিন্ন হাসপাতালে এই আমাদের নিহত ভাইদেরকে চিকিৎসা করতে দেয় নাই। যারা নিহত হয়েছে তাদের লাশ গুম করেছে এই রুবেদ আমিনদের নির্দেশে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরে যে দুর্নীতিবাজ মহাপরিচালক আছে, উনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। সৎযোগ্য মেধাবী চিকিৎসক যারা, মেডিকেল টেকনিশিয়ান যারা, নার্স যারা, তাদেরকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। তাদের নানা ধরনের নির্যাতন হয়রানি চালানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে এতই লুটপাট দুর্নীতি করা হয়েছে যে দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। গরিবের সম্পদ লুণ্ঠন করা হয়েছে, ফলে হাসপাতালে গেলে রোগীরা আজকে ওষুধ পায় না, সঠিক চিকিৎসা সেবা পায় না। আমাদের বক্তব্য সুস্পষ্ট যে কোনো দুর্নীতিবাজকে আমরা এই ডিজির সর্বোচ্চ চেয়ারে আমরা দেখতে চাই না। যারাই দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরই কণ্ঠরোধ করার জন্য তারা এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে, যাতে তারা নির্বিঘ্নে তাদের দুর্নীতি চালিয়ে যেতে পারে। ভাইটাল পদে যারা ছিল, শেখ হাসিনার দলীয়ভুক্ত যারা ছিলেন তারাই তাদেরকে সেবা দেননি, আর এখনও এই কার্যক্রম চলতেছে। তারাই এখনও রাজত্ব করতেছে, তারাই সব পদে থাকে আমাদেরকে পথভ্রষ্ট করতেছে। আমরা দীর্ঘদিন পদোন্নতি ঠিকমতো পাইনি, আমরা বারবার নির্যাতিত হয়েছি, বদলি হয়েছি। আমাদের নিজ পদে আমরা কখনো বহাল হয়ে চাকরি করতে পারিনি। তৎকালীন স্বৈরাচার সরকারের অধীনে যারা ছিলেন তারা আমাদেরকে নানাভাবে বঞ্চিত করেছেন, আমাদেরকে আমাদের জায়গায় বসতে দেননি, আমাদের পদের বিরুদ্ধে কাজ করতে দেননি, তাই আমরা কাজ করতে পারিনি। আমরা চাকরিজীবী ছিলাম, আমাদেরকে তাদের দলীয় ছিলাম না। তাদের দলীয় যারা ছিল তাদেরকে তারা তাদের পোষাপিষ্ট যারা ছিল, দলীয় বলতে তাদের পোষাপিষ্ট যারা তাদের গুণ কীর্তন গাইতেন, তারা যা বলতো, তারা যা করতেন তাদেরকে দিয়ে তারা কাজ করাতেন। আমরা তা শুনতাম না, বিধে আমাদের দিয়ে কাজ করাতেন না। আমাদেরকে অনেকবার বদলি করা হয়েছে, অনেকবার নির্যাতন করা হয়েছে। বর্তমান যে ভারপ্রাপ্ত ডিজি হয়েছে উনি তখন নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডাইরেক্টর, যেখানে হাজার হাজার শত শত কোটি টাকা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির সাথে উনি জড়িত। এছাড়া উনি একটি প্রাইভেট হাসপাতালের 11তম ডাইরেক্টর। উনি ANZ হাসপাতাল নামের একটা ডাইরেক্টর। উনি সরকারি চাকরি করে, এটা সরকারি চাকরির বিধিমালার সম্পূর্ণ পরিপন্থী এবং এই ক্ষেত্রে তার গুরুতর দণ্ড হওয়ার কথা। কিন্তু এই বর্তমান সরকার, আমরা কি কারণে জানি না, তার কোথায় শক্তি, তার কোথায় কোন উপদেষ্টা পরিচিত সেটা আমি জানি না, পূর্ব পরিচিত, যার ফলেই ওনাকে এই ধরনের সরকারি অনিয়ম করা সত্ত্বেও, প্রাইভেট হাসপাতালের ডাইরেক্টর হওয়া সত্ত্বেও কীভাবে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে তাকে পদায়ন করে, এটা আমার বোধগম্য হয় না। সরকারের কাছের লোক যারা না, তাদেরকে কোনোদিন বসানো হয় নাই। তো এখন নিরপেক্ষ বহু লোক আছে আমাদের দেশে, বহু প্রফেসর আছে, সেখান থেকে যে কোনো একজনকে দিলেই আমাদের হয়ে গেল। ফেসিবাদ সরকারের আমলে যারা এখানে কর্মকর্তা ছিল
তারাই এখনও বহাল আছে, এখানে কোনো চেঞ্জ হয় নাই। আমরা চাচ্ছি একজন যোগ্য এবং সৎ লোক দিয়ে এই স্বাস্থ্য সেক্টরটাকে সুন্দর সেবা দিতে পারবে।